বৃষ্টি আসলে বাড়িতে কেন এমন হয়? তো চলো তোমাদেরকে আসল ঘটনাটা বলছি। তো আমার বান্ধবী এসেছে, তোমরা তো দেখলে। আর যেদিন আমার বান্ধবী আসলো ওই দিন 11টা থেকে কিন্তু বৃষ্টি তুফান নেমেছে। আকাশে একটু মেঘ করাতে কারেন্টটা চলে গেল, কারেন্ট আসলো ওই রাতের বেলা। আর কিভাবে রান্না বাড়া করি বলো? তো এখানে দেখো বান্ধবী সবজি কাটতে বসলো আর আমাকে বলছে তুই রান্নাটা কর, আমি সব মশলা বেটে দিচ্ছি, কারণ আমি মশলাটা পালিশ করে বাটতে পারি না। তো দেখো রান্না আমার হয়ে গেছে, মাংসের লাল লাল ঝোল করেছি, ডাল করেছি আর গাজর আলু ভাজি করেছি। অনেক কিছু প্ল্যান করেছিলাম, বিকেলবেলা একটু পার্কের দিকে ঘুরতে যাব, সব কিছুই নষ্ট হয়ে গেল। তো বান্ধবীকে নিয়ে রাস্তার দিক থেকে একটু হেঁটে আসলাম। আর সন্ধ্যাবেলা আসলো অতিথি, মানে আমার ভাগিনীরা আসলো, দেওরা আসলো, ননাসের জামাই আসলো। সন্ধ্যাবেলা যেহেতু কারেন্টটা এসেছে, ভাবছি যে না কিছু গরম গরম টিফিন বানাই, সারাদিন তো কারেন্ট ছাড়া একদম ভালো লাগছিল না। তো দেখো গরম গরম আমার হাতের ফুলকো ফুলকো লুচি আর সাথে থাকবে মাংস। যা যা প্ল্যান করেছিলাম দুই বান্ধবী মিলে সবকিছুই কিন্তু আজকের বৃষ্টি তুফানের জন্য নষ্ট হয়ে গেল। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি বাড়িতে অতিথি আসলে কোনো কিছু আগের থেকে যদি প্ল্যান করে রাখি, এটা কখনোই হয় না। এটা আজকে আমি বুঝে গেছি। এবার থেকে আর কিচ্ছু প্ল্যান করব না আগে থেকে। তো এখানে দেখো আমি লুচি বানাচ্ছি। আমার বান্ধবী আমাকে ছাড়া একটুকু সময় একা থাকে না, ও শুধু আমার কাছে কাছে এসে কথা বলবে। সকলকে টিফিন দিয়ে দুই বান্ধবী মিলে বাজারে চলে গেছি। বাজার থেকে আসার সময় মুরগির চামড়া, ঠ্যাং আর সাথে চপ আনলাম। এখন দুই বান্ধবী বসে খাবো। বৃষ্টি তুফানের মধ্যে বান্ধবীকে নিয়ে আজকের দিনটা এভাবেই কাটালাম। যদি বৃষ্টি তুফান না থাকতো হয়তো আরেকটু ভালো হতো। তো চলো আজকের মতো